হ্যাঁ, গোলাপ ফুল। আজকে আমি দেখাবো যে কিভাবে গোলাপ ফুল খুব সহজেই আঁকা যায়। তো বন্ধুরা, গোলাপ ফুল আমরা সকলেই জানি ভালোবাসার প্রতীক। যখন কেউ কাউকে ভালোবাসে, সেই ভালোবাসাটাকে বোঝানোর জন্যে বা দেখানোর জন্যে কিন্তু প্রেজেন্টেশন হিসেবে এই গোলাপ ফুলকে দেওয়া হয়। আর ঠিক সেই রকমই যদি এই জিনিসটাকে এঁকে কাউকে দেওয়া হয় আর সেই যদি সেটার গুরুত্ব বোঝে, তাহলে কিন্তু কথাই নেই। তাহলে সে সবচেয়ে বেশি খুশি হবে, অর্থাৎ তার সেই পার্টনার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ, আশা করছি খুব ভালোভাবেই আমি কিভাবে একটা খুব সুন্দর গোলাপ ফুল এঁকে নিলাম। ফার্স্টে এই গোলাপ ফুলটা আঁকা সত্যি কথা বলতে সবচেয়ে বেশি ইজি হয়, কারণ এটা আঁকতে খুব বিশাল যে ড্রয়িং স্কিলের প্রয়োজন হয় এমনটা কিন্তু নয়। এটা জাস্ট হিলিবিলি করে এঁকে দিলেই হয়ে যায়। আর এর যে পাতা, সেটা জাস্ট একটা নর্মাল কাঁটা কাঁটা মতন থাকে। তবে যেই জিনিসটা দেখতে যতটাই সুন্দর হয়, সেটাকে ভালোবাসতে গেলে কিন্তু ততটা ভালোবাসতে হয়, তবেই গিয়ে কিন্তু তার মধ্যে আসল কদর্য খুঁজে পাওয়া যায়। এই যেমন গোলাপ ফুলটা দেখতে ঠিক যতটাই সুন্দর, সেটাকে ছুঁতে গেলে কিন্তু কাঁটা আবার খেতে হয়। যেই ব্যক্তি গোলাপ ফুল ধরতে গিয়ে কাঁটা খায়নি, তাহলে সে কিন্তু সঠিক ভালোবাসা পায়নি। আজকেকার দিনে যেই ভালোবাসার মানুষটা গোলাপ ফুল কাউকে গিফট করতে গিয়ে কাঁটা খেয়েছে, সেই হচ্ছে প্রকৃত প্রেমিক বা প্রেমিকা। শুধুমাত্র যে একজন প্রেমিক তার প্রেমিকাকেই এইটা গিফট করবে এমনটা কিন্তু নয়। অনেক প্রেমিকা আছে যারা তাদের প্রেমিককেও কিন্তু দিয়ে থাকে। তো এই হয়ে গেল হচ্ছে গোলাপ ফুলের কেস। এইবার আরেকটা আমি ফুল আঁকছি, সেটা তোমরা আগে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমি তাও বলেই দিই যে আমি কোন ছবিটা আঁকছি না, আমি সূর্যমুখী ফুলের ছবি আঁকছি। মোটামুটি এই সূর্যমুখী ফুল হচ্ছে আমার দেখা সবচেয়ে মোটামুটি বড় ফুল। দেখো, রজনীগন্ধা ফুল আরও অন্যান্য ফুল তো বাতাসে বহু রকমেরই দেখতে পাওয়া যায় এবং তাদের গন্ধ মো মো করে উড়ে বেড়ায়। তো এই যে সূর্যমুখী ফুল, এটা দেখতে সবচেয়ে সুন্দর বলে আমার মনে হয়, কারণ এর দুটো রং আছে, এক কালো আর একটা হচ্ছে হলুদ। এর পাপড়িগুলো হয় হচ্ছে হলুদ রং আর মাঝখানটা কালো, অর্থাৎ রেণুগুলো থাকে যেখানটাতে। তবে সবচেয়ে বড় যেটা ফুল আমার চোখে দেখতে লাগে, সেটা হচ্ছে ওই যে জেসমিন নয়, ফুলটার নাম হচ্ছে জাবেরি না কি কি, যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই ফুলটা হচ্ছে সবচেয়ে বেশি ডালিয়া, সরি, আমার এই মুহূর্তে মনে পড়েছে, ডালিয়া ফুল হচ্ছে সবচেয়ে বড়। আর তারপরেই ডালিয়ার থেকে ছোট হচ্ছে সূর্যমুখী। কিন্তু এই যে সূর্যমুখী ফুল, এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। এর এই যে হলুদ রঙটা, এটা কিন্তু দারুণ সুন্দর, মানে চোখে লাগে আর কি, এতটাই সুন্দর। যাই হোক, গোলাপ ফুল হয়ে গেল, সূর্যমুখী ফুল হয়ে গেল। এইবার চলে আসছে ভারতের সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে জাতীয় ফুল, অর্থাৎ সেটা কি না, সেটা হচ্ছে লোটাস, অর্থাৎ পদ্ম ফুল। এই পদ্ম ফুলের গুরুত্ব তো আমরা সকলেই জানি। এর অনেক পাপড়ি থাকে আর এর পাপড়ির কালার একটা মিষ্টি গোলাপি রং। যেই গোলাপি রংটা আজ পর্যন্ত বলে উঠতে পারলো না যে এটা ঠিক কী গোলাপি, বেবি পিঙ্ক না ডিপ পিঙ্ক না আরও অনেক রকমের পিঙ্ক থাকে। তবে এই গোলাপিটা খুব মিষ্টি একটা কালার, যারাই দেখে তারাই পুরো মোহিত হয়ে যায়। যাই হোক, এই যে হয়ে গেল গোলাপ ফুল, তারপরে হয়ে গেল হচ্ছে সূর্যমুখী ফুল, তারপর হয়ে গেল পদ্ম ফুল। এইবার অবশেষে যেটা দেখাবো, সে যেটা ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ, আর সেই ফুলটাই হচ্ছে জবা ফুল। এই যে জবা ফুল, এর বৈজ্ঞানিক নাম আছে, তবে আমার মনে নেই। আমি যখন পড়াশোনা করতাম তখন আমার মনে ছিল, তবে এই মুহূর্তে আমার নাম মনে নেই, তাই আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তবে তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো, অবশ্যই এই যে জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নাম, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি আবার মনে করতে পারবো। যাই হোক, ফার্স্টে কিন্তু আমি দেখো রেণুটা এঁকে নিয়েছি, তারপরে এর যে 5টা পাপড়ি আছে, সেই 5টা পাপড়ি কিন্তু আমি এঁকে নিয়েছি। সত্যি কথা বলতে, এই পাতাগুলো যখন ছবি আঁকা হবে, তখন প্রত্যেকটা পাতা ম্যাক্সিমাম একই রকমের দেখতে হয়, কিন্তু রিয়েল লাইফে অনেকটাই আলাদা হয় এদের দেখতে। আর এই যে গোলাপ ফুল, তারপরে সূর্যমুখী ফুল, তারপরে হচ্ছে পদ্ম ফুল, তারপরে এই যে জবা ফুল, এইগুলোর কালার কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটিস হয়ে থাকে। তবে সূর্যমুখী আর পদ্ম ফুলের মধ্যেও কিছুটা ভ্যারাইটিস আছে। এই যে সূর্যমুখী ফুল যেমন হচ্ছে কালো আর হলুদের মধ্যে হয়, ঠিক অন্য জায়গাতে কিন্তু পদ্ম ফুলের রঙ আবার গোলাপি রঙের হয়, সাদা রঙের হয়। আবার অপরদিকে এই যে জবা ফুল, এটা কিন্তু সাদা রঙের হয়, আরও অনেক রকমের হয়, বিভিন্ন রকমের হয়। আর গোলাপ ফুলটাও কিন্তু অনেক রকমের কালারের হয়। তবে ভালোবাসার প্রতীক হিসেবে কিন্তু
লাল গোলাপটাকেই অনেকে বেছে নেয়। তবে ব্যক্তিগতভাবে আমি রোহিত দাস, আমি যেই ফুলটা সবচেয়ে বেশি পছন্দ করে থাকি সেটা হচ্ছে এই গোলাপেরই কালো গোলাপটা। জানি না এটা বাস্তবে হয় নাকি, তবে আমি শুনেছিলাম এটা বাস্তবে হয়, পুরো মেষ কালো, যেটা আমাদের চুলের রং। সেই জিনিসটা কিন্তু পাওয়া যায়, তবে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। ঠিক সেই কালো রঙের গোলাপ ফুল পেতে গেলে তুরস্কে যেতে হবে, সেটা নাকি স্বপ্নের দেশ এবং সেখানে নাকি কালো গোলাপের চাষ হয়। তবে যেই দিন আমি বিশাল বড়লোক হব সেই দিন হয়তো আমি একবার তুরস্ক থেকে কালো রঙের গোলাপ আমি আনবো। যাই হোক, এই ছবিগুলো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার। আর এইরকম কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আজকের জন্য নমস্কার, টাটা, বাই বাই।